এবং আমাদের তো হল কম। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাদের বাংলাদেশে 100টা সিনেমা প্লেস থাকতো না বলে, এবং আমরা সিনেমার টাকা একদিনে বের হতে পারতাম। প্রথম দিনে কত আয় করল তুফান? সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের ছবি তুফান। ঈদে দেশের 3/2 অর্থাৎ 119টি সিনেমা হলে চলছে এই সিনেমাটি। তারপর টলিউডে ঈদ মানে শাকিব খানের সিনেমা। বরাবরই মতো এবারের ঈদেও দর্শকদের কাছে সবচেয়ে আলোচিত সিনেমার তালিকায় রয়েছে কিং খান অভিনীত সিনেমা। এবং শুরু থেকেই নানা কায়দায় তুফান সিনেমাটিকে আলোচনার তুঙ্গে থাকতে দেখা গেছে। তো গাইস, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তারপর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। তো গাইস, আজকে আমি আপনাদেরকে জানাবো তুফান সিনেমার মূল তথ্য সম্পর্কে। সময় কম, শুরু করো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন তুফান সিনেমার মূল তথ্য সম্পর্কে। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমি এতটুকু বলবো, যে অঙ্কটা আমরা ব্যবসা করেছি বাংলাদেশে কোনো সিনেমা, সেটা হোক হিন্দি, হোক ইংলিশ, হোক যে কোনো দেশের ছবি, সেই অঙ্ক কোনোদিন ক্রস করতে পারে না। দেখেন, এটা আসলে প্রডিউসার কল, এটা ডিরেক্টর বলতে পারে না। তো আমি এটা বলতে পারবো না, আমি এতটুকু বলতে পারবো, মানে অঙ্কটা বলতে পারবো না। অঙ্ক বলার সময় এখন নাই, আরো সময় বাকি আছে। আমি এতটুকু বলবো, যে অঙ্কটা আমরা ব্যবসা করেছি বাংলাদেশে কোনো সিনেমা, সেটা হোক হিন্দি, হোক ইংলিশ, হোক যে কোনো দেশের ছবি, সেই অঙ্ক কোনোদিন ক্রস করতে পারে না। না, সেটাও আমি প্রত্যাশা তো অনেক, ব্যবসা তো সবাই প্রত্যাশা করে, যে এটা কি প্রত্যাশা করে থেমে থাকবো আমরা? প্রত্যাশা করবো আমরা অনেক ব্যবসা। এবার যে অঙ্কটা আমরা ছুঁয়েছি, সেটা সিনেপ্লেক্সের ইতিহাসে প্রথম এবং সবার জন্য প্রথম। যে আমাদের সবার এখানে সাপোর্ট করা উচিত। বাংলা সিনেমা যখন ব্যবসা করা শুরু করবে, হল মালিকরা যখন লাভবান হবে, তখন আরো অনেক অনেক হল হবে এবং হলগুলোর পরিবেশ ভালো হবে। আপনারা দেখছেন যে গত লাস্ট 3-4 বছরে যখন ভালো ভালো সিনেমা রিলিজ হয়েছে এবং ব্লকবাস্টার হয়েছে, সেটা পরাণ হাওয়া হতে পারে, প্রিয়তমা, সুরঙ্গ, সেই সবগুলো ব্যবসা করেছে। সেই সবগুলো জন্য কি হয়েছে, সিনেপ্লেক্সে কিন্তু অনেকগুলো শাখা হয়েছে এবং ঢাকার বাইরেও কিন্তু অনেক ছোট ছোট মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে। তো এই ধারাটা আমি বিশ্বাস করি তুফানের জোয়ারের পর আরো 10 থেকে 20টা মাল্টিপ্লেক্স তৈরি হবে এবং একটু একটু করে বাংলা ছবি আরো আগে যাবে ইনশাল্লাহ। এবং আমাদের তো হল কম। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাদের বাংলাদেশে যদি 100টা সিনেপ্লেক্স থাকতো, স্টার সিনেপ্লেক্সে যদি 100টা ব্রাঞ্চ থাকতো, আমরা একদম 100% গ্যারান্টি সহকারে বলতে পারি 100টাই হাউসফুল যেত আসলে। আর অনেক মানুষ কিন্তু ফিরে যাচ্ছে টিকিট পাচ্ছে না বলে, এবং আমরা সিনেমার টাকা একদিনে তুলে ফেলতে পারতাম। সেটা আমাদের সেই দর্শক আমাদের আছে, কিন্তু আমাদের হল কম আসলে। আপনারা জানেন, আজকে আপনারা কথা বলে দেখতে পারবেন, কাউন্টার সামনে দাঁড়ালে দেখতে পারবেন, এখন যারা আসছে তুফানের টিকিট কাটতে, তুফানের কিন্তু টিকিট নাই। কি হচ্ছে, অনেক দর্শক যারা কিনা ভেবে এসেছিল যে আজকে সিনেমাটা দেখবে, তারা কিন্তু টিকিট পাচ্ছে না, তারা কালকের জন্য নিয়ে যাচ্ছে, আবার অনেক কালকে অফিস খোলা। তো এই যে আসলে, মানে আজকে যদি অনেকগুলো হল থাকতো, আমাদের অনেকগুলো এরকম ভালো পরিবেশে হল থাকতো, তাহলে কিন্তু এখানে পাচ্ছে না। আপনার আমি এটা পড়ানোর সময় বলেছিলাম, ইন্ডিয়াতে কিন্তু কোনো দর্শক সিনেমা দেখতে গিয়ে ফিরে আসে না, কারণ ওদের অনেক অপশন। এই মার্কেটে একটা মাল্টিপ্লেক্স, এখানে একটা হল, এখানে একটা হল, এখানে একটা হল। এবং আমি অনেক বড় বড় ছবি ইন্ডিয়াতে দেখছি, যেগুলো সাধারণত হাউসফুল হয় না, এবং ওরা হাউসফুল চায়ও না, ওরা বলে না হাউসফুল, কারণ ওদের 30% 70% হলেই না। কারণ ওদের অনেক শো, ওদের প্রতি 10 মিনিট 20 মিনিট পর শো, কারণ হলের সংখ্যা অনেক বেশি। এই কারণে ওদের 100 কোটি 200 কোটি টাকা সিনেমার টাকা উঠে যাচ্ছে খুব ফাস্ট। আমাদের হল সংখ্যা অনেক কম, এটা আমাদের একটা সমস্যা। বাট আমরা আসলে পজিটিভ চিন্তা করতে চাই। আমাদের সিনেমা যেহেতু ব্যবসা করছে, আপনার দেখছেন খুব অল্প সময় স্টার সিনেপ্লেক্স অনেকগুলো শাখা কিন্তু বাড়িয়েছে। আমি আশা করবো অন্য অন্য যারা আছে তারাও যদি খুব সিনেমা হলের সংখ্যা বাড়ায়, তাহলে খুব তাড়াতাড়ি বাংলাদেশ আমরা সেখানে চলে যাবো। কারণ আমাদের একটা জিনিস আমরা খুবই কনফার্ম, আমাদের দর্শক সিনেমা দেখার দর্শক আছে, আমাদের দর্শক বাংলা ছবি দেখতে যায়। আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু কোনো ইংলিশ সিনেমা এখন খুব একটা চলছে না, যে না মনে চলছে না। করার চেষ্টা করি। আমি খুবই ধন্য, আমি দর্শকদের প্রতি ভালোবাসি। দর্শক আমার সিনেমা কেন দেখতে আসে আমি জানি না, আমাকে হয়তো বিশ্বাস করে। আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ যে আমাকে একটু বিশ্বাস করে দর্শক। আমি দর্শকদের বিশ্বাস ধরে রাখার জন্যই অনেক কষ্ট করি। আমি সুরঙ্গের পরে একদিনও ব্রেক নিয়ে নেই। সুরঙ্গর রিলিজের কিছুদিন পর থেকে আমি তুফান শুরু করেছি। আবার সিনেমা শুটিং শুরু করতে হবে আমার, নেক্সট সিনেমা শুটিং নেক্সট ঈদের জন্য। কোনো কিছুতেই কাজ হয় না যদি মানে মাউথ পাবলিসিটি না হয়। একটা দর্শক বের হয়ে যখন মানুষকে বলে যে সিনেমাটা খুব ভালো, দোস্ত দেখিস, বা ভাইয়া তুমি দেখো, এইটার যে পাবলিসিটি, এটা অনেক ভয়ঙ্কর। আমাদের মাউথ পাবলিসিটিটা বেশি হচ্ছে। আমাদের সিনেমা হল থেকে যারাই বেরোচ্ছে তারাই বলছে আসলে সিনেমাটা অনেক সুন্দর, এই সিনেমাটা সবার দেখা উচিত। তো তখন কি হচ্ছে, তার যে আরো ফ্রেন্ড তারাও আসছে হলে, এই কারণে আসলে সিনেপ্লেক্স গুলা হিমশিম খাচ্ছে।